গাজা এক সময় জীবনের স্পন্দনে ভরা ভূমি, আজ সেখানে মৃত্যুর ছায়া, ক্ষুধার কান্না আর মানবতার করুণ পরাজয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এটিকে শুধু মানবিক সংকট নয়, বরং নৈতিক সংকট বলে আখ্যা দিয়েছেন। ২৬ জুলাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বৈশ্বিক সম্মেলনে তিনি বলেন, এই সংকট গোটা বিশ্বের বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। গুতেরেসের স্পষ্ট ভাষায় বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও সহানুভূতির অভাব ব্যাখ্যা করার মতো কিছু নেই। ইসরায়েলের গত মার্চে গাজায় ত্রাণ অবরোধ আরোপ করে। পরবর্তীতে ত্রাণ ব্যবস্থাপনায় জাতিসংঘের জায়গায় আসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত সংগঠন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। তবে বহু আন্তর্জাতিক সংস্থা GHF-কে ত্রাণ নয়, বরং সামরিক কৌশলের অংশ বলেই মনে করছে। আন্তর্জাতিক রেসকোর্স জানায়, এমনকি তাদের কর্মীরাও খাবার আর বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন। সবশেষে পাওয়া তথ্য অনুযায়ী ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন 1000-এরও বেশি ফিলিস্তিনি। শিশুরা এখন কেবল স্বর্গে যেতে চায়, কারণ ওখানে অন্তত খাবার মেলে। এই মৃত্যু, এই অভাব প্রতিটি এড়ানো সম্ভব ছিল। এখনই দরকার যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং পূর্ণাঙ্গ ত্রাণ সহায়তার অনুমতি। যদি যুদ্ধবিরতি চুক্তি হয়, জাতিসংঘ প্রস্তুত রয়েছে দ্রুত সহায়তা পৌঁছাতে। মানবতা হেরে যাক না কখনো একটি শিশুর ক্ষুধার মুখে।